আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে তোমরা জানো, এবং আমরা 2টা থেকে 3টা ভিডিও আমরা মেডিকেলের জন্য ছেড়েছি এবং তোমাদের ওইখানে হিউজ পরিমাণ তোমরা রেসপন্স দিয়েছো এবং তোমরা অনেকজনের হোয়াটসঅ্যাপে নক দিয়েছো যে ভাই মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে গেছে, আমি এখন হতাশার মধ্যে রয়েছি, তো আমার এখন কি করণীয় সেই বিষয়ে একটু কথা বলেন। তো তাদের জন্য কিন্তু ভিডিওটা হবে, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলো আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাও। দেখো, আজকে কিন্তু মেডিকেলে ভর্তি পরীক্ষার ফলাফল দিয়ে দিচ্ছে। তো তোমরা যদি একটু পরে ভিডিওটা দেখো তাহলে কিন্তু এটা তোমাদের জন্য আরো বেশি কার্যকর হবে। তো মেডিকেলে ভর্তি পরীক্ষা তোমার ভালো হয় না বা চান্স হয়নি, তো তোমার এখন কি করণীয়? এখন তুমি মারা যাবা, আত্মহত্যা করবা, সুইসাইড করবা, এরকম লাগতেছে? তো এরকম কিন্তু লাগলে হবে না। এর সবে মাত্র তোমার পাবলিক বিশ্ববিদ্যালয় বা প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে কিন্তু প্রথম ধাপ তুমি শেষ করলা, অর্থাৎ তোমাকে শুধুমাত্র তুমি জাস্ট মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়েছি, এরপরে কিন্তু তোমাকে আরো কয়েকটা ধাপ করতে হবে। দেখো, মেডিকেলে ভর্তি পরীক্ষা চান্স পাওনি, এখনো কিন্তু তোমার জন্য সুযোগ রয়েছে কিন্তু ডিইউ, পরে সিইউ, আর ইউ, পরে রয়েছে কি জেইউ, এই 4টা টপ বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার জন্য এখন সুযোগ রয়েছে। হয়তো বা তুমি মেডিকেলে প্রথমবার চান্স পাওনি, তো তুমি যখন এগুলোর জন্য প্রিপারেশন নিবা তখন যদি তোমার এখানে বা ঢাকা ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটি বা চট্টগ্রাম বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়ে যায়, তখন কিন্তু তুমি একটা স্যাটিসফ্যাকশন তোমার মধ্যে কাজ করবে এবং দেখবে ভালো লাগা কাজ করবে। আর যদি এখনই মানে হেরে যাও, অর্থাৎ একটার মধ্যে হেরে যাওয়ার পর যদি তুমি এখন একেবারে সবকিছু ছেড়ে যাও তাহলে কিন্তু তোমার জন্য খুবই খুবই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। অর্থাৎ এই মেডিকেলে চান্স না পাওয়ার কারণে যে যাতে তোমার পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, জাহাঙ্গীরনগর বা গুচ্ছে, এইগুলো যাতে মিস না হয়। তো ওই হতাশাকেই শক্তিতে রূপান্তর করে, ওই দুর্বলতাগুলোকেই শক্তিতে রূপান্তর করে, যাতে পরবর্তী পরীক্ষাগুলো তুমি একটু ভালো করে দিতে পারো, সেটাই কিন্তু তোমার জন্য খুবই খুবই কার্যকরী হবে। কারণ দেখবি যে যারা মনে করে একটা মধ্যে চান্স পায় না, পরে যদি একটু ভালো মতন প্রিপারেশন নেই, পরবর্তী যে পরীক্ষাগুলো হয় সেগুলোর মধ্যে কিন্তু তারা ভালো করতে পারে। তো তুমি ডিসিশন নাও, তুমি এখন কি করবা? এখন কি সুইসাইড করবা? সুইসাইড করার কোনো সমাধান নাই। তুমি হতাশা যত থাকবে, তোমার হতাশা তোমাকে আরো আঁকড়ে ধরবে। তো এই হতাশাকেই বাদ দিয়ে পিতামাতার জন্য একটু প্রস্তুতি নিতে থাকো, যাতে পরবর্তী যে পরীক্ষাগুলো হবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, পরে হচ্ছে কি গুচ্ছ, যাতে তোমরা এগুলোর মধ্যে একটা চান্স নিতে পারো। তো যারা চান্স পাওনি তারা মন খারাপ করো না, পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু হতে যাচ্ছে। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।